আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মিশরের ৩২তম আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম হয়েছেন বাংলাদেশের আনাস বিন আতিক। এতে অংশ নেয় ৭০টি দেশের প্রতিযোগী। দেশের নাম উজ্জ্বল করা আতিকের আগে বিজয়ী হয়েছিলেন আরটিভির হিফজুল কুরআন প্রতিযোগিতায়। মাত্র ১৬ বছর বয়সেই শুদ্ধ তিলাওয়াত সহ ৩০ পারা কুরআন মুখস্থ বিভাগে সবার সেরা হয়ে তিনি জয় করেছেন অনারব বিশ্বের বৈশ্বিক হিফজ মঞ্চ। বুধবার প্রতিযোগিতার ফল ঘোষণা করেন মিশরের ধর্ম ও ওয়াকফ মন্ত্রী ডক্টর ওসামা আল আজহারি। ৮টি শাখায় মোট ২৬ জন বিজয়ীর নাম ঘোষণা করা হয়। অনারব হিফজ শাখায় প্রথম স্থান অর্জন করায় হাফেজ আনাসের হাতে তুলে দেওয়া হয় ৬ লাখ মিশরীয় পাউন্ড মূল্যমানের পুরস্কার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১৫ লাখ টাকা। সনদ ও সম্মাননা তুলে দেন দেশটির উচ্চ পর্যায়ের সরকারি কর্মকর্তা ও বিশ্ববরেণ্য আলেমগণ। দ্বিতীয় হয়েছেন তাজিকিস্তানের আহমেদ করিম, তৃতীয় নাইজেরিয়ার উসমান, চতুর্থ ক্যামেরুনের মুহাম্মদ এবং পঞ্চম হয়েছেন গিনির আহমদ। আন্তর্জাতিক অঙ্গনে এর আগেও সাড়া ফেলেছিলেন হাফেজ আনাস। সৌদি আরব ও লিবিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় ১২৩ দেশের প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়ে দেশকে করেছেন গর্বিত। ঢাকার যাত্রাবাড়ির মার্কাজুত তহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র হাফেজ আনাস বিন আতিক ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার চুন্টা ইউনিয়নের লোপাড়া গ্রামের সন্তান। হাফেজ মাওলানা আতিকুর রহমানের একমাত্র ছেলে তিনি। ইসলামিক ফাউন্ডেশনের তত্ত্বাবধানে বাইতুল মোকাররমে আয়োজিত জাতীয় বাছাই পর্বে প্রথম হয়ে এই আন্তর্জাতিক মঞ্চে অংশ নেওয়ার সুযোগ পান আনাস। অতি অল্প বয়সে ধারাবাহিকভাবে একের পর এক আন্তর্জাতিক সাফল্য নির্দেশ করছে তার পরিশ্রম আর নিবেদনকে। আব্দুল মালেক, RTV।